সারাক্ষণই তো ছেলে ছেলে বলে চোখে অন্ধকার দেখতেন না। দাদা চলে যাওয়াতে সমস্ত নজরটা এসে পড়লো একেবারে আমার ওপরে। তা বলনি মায়া আল্লাদি খোকা, দেখো আমাকে কাজের কথা কইতে দেবে না তো, খালি মোষ করা। আমি চললুম। আচ্ছা না না না, ঠিক আছে ঠিক আছে, কি কাজের কথা বল বল। ওই যে বললুম বিয়ের তারিখটা 17 হলে বেশ হয়। কিন্তু তুমি আমি ঠিক করলে তো হবে না, তাই না? ছেলের বাড়ির লোকেরা আসুক, তারা আশীর্বাদ করুক, কথাবার্তা বলুক। অমনেরা শিক্ষিত পরিবার, মেয়েটা কি করবে কে জানে। আমার তো আছে তো, সেসব দেখে শুনে মানি গুছিয়ে রাখবে কোন। অমর তো পালির সম্পর্কে সব কথা বাড়িতে ভালো করে খুলে বলেছে তো, তারা জানেন তো। এই দেখো নিশ্চয়ই কয়েছে, না কয়ে যায় কখনো? তুমি যে কি বলো না। আমার বড় চিন্তা হয় গিন্নি, মেয়েটা তো আমার স্বাভাবিক নয়, আর স্বাভাবিক নয় বলেই। ওগো হ্যাঁ বলো। শোনো না, আমার মেয়েটা পাগল হোক ছাগল হোক, ও তো ঘরটাকে একেবারে ভরিয়ে রাখে না। ও চলে গেলে যে আমি কি করে থাকবো? চিরকাল সব বাপ মায়েরা যেমন থাকে, বুকে পাথর চাপা দিয়ে, আমরাও সেরকম থাকবো। তবু তো মেয়েটা একটা সংসার পাচ্ছে, এমন একটা স্বামী পাচ্ছে, এটা কি কম ভাগ্যের কথা তার? ভাগ্য কি গো? তপসে বলো তপসে, কত জন্ম তপসে করে তবে কিনা অমর্ত মতো স্বামী তার কপালে জুটছে গো। ওকে প্রাণ ভরে আশীর্বাদ কর গিন্নি, যাতে এই সৌভাগ্যটাকেও চিরকাল ধরে রাখতে পারে। ও কাছে থাকবে না বলে মন খারাপ করো না। আরে ওদের বাড়িটা তো আমাদের বাড়ির কাছাকাছি, আমরা মাঝে মাঝে গিয়ে চোখের দেখা দেখে আসবো, ওরাও আসবে। শোনো কর্তা, এখন কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি গো, কাউকে লজ্জায় কইতে পারছি না। আমাকে বলো না। আরে কি মুশকিল, স্বামীর কাছে লজ্জাটা কি? স্বামী হলো লজ্জা হরণ। শোনো না, স্বামী স্ত্রীর মধ্যে কিছু নিয়ম কানুন থাকবে তো। নিয়ম কানুন? কি নিয়ম কানুনের কথা বলছো তুমি? আরে স্বামী স্ত্রী সম্পর্কের কথা, তারা কিছু বোঝে না, ভাল লাগে না। ও হ্যাঁ, তোর বাড়ির তো কোনো হুঁশ জ্ঞান নেই কোনো ব্যাপারে। বের পর কি করবে না করবে সেটা ভেবে ভেবে আমার একটা বুক টিপ টিপ করছে। কিন্তু না না না, তুমি চিন্তা করো না। আমার তো পারিকে ওর প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আর ও দিন রাত এসব নিয়ে থাকে, তো তো জানে এদের কিভাবে ট্যাকল করতে হয়। তুমি দেখো, ও ঠিক আস্তে আস্তে বাড়িকে স্বাভাবিক করে তুলবে। তুমি দেখো, টকল করে নেবে। ভয় হয় গো, ভয় হয়। হাজার হোক পুরুষ মানুষ তো, সে তো তার বউয়ে থেকে ন্যায্য পাওনা গন্ডা বুঝে নেবে না, তাতে অন্যায় কিছু নেই। শোনো গিন্নি, পারি যে আর সকলের মতো নয়, সেটা অমর্ত্য চেয়ে আর বেশি ভালো কে জানে বলো। অমর্ত্য পারিকে বিয়ে করছে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য নয়, প্রয়োজনে দাম্পত্য জীবনের ওই অংশটুকু যে হেলায় ত্যাগ করতে পারে, সেই একটু পারে পারিকে ভালোবেসে বিয়ে করতে। বুঝলে, তুমি আর ওসব নিয়ে ভাবনা করো না দিকে। তো আমি তো মেয়ের মা না, আমার চিন্তা তো হবেই গো, চিন্তা তো হবে। ওই অমর্ত্য জাদু জানে, বুঝলে, জাদু, ম্যাজিক। তাহলে আমাদের মেয়েটা তো প্রায় মরতেই বসেছিল, তাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করানো একবার ভাবো তো। তুমি কোনদিন ভাবতে পেরেছিলে যে তোমার মেয়ে অত লোকের সামনে গান গাইবে, গান গিয়ে টাকা রোজগার করবে? ভাবতে পারোনি তো? হ্যাঁ, সবই তো সম্ভব হয়েছে এই অমর্ত্যর জন্য। তাই বলছিলাম, আর ওসব নিয়ে ভাবনা চিন্তা করো না গেনি। শোনো না, বলছিলাম কি, ওই বাড়ির বিয়ে হয়ে গেলে আমরা কোথাও তীর্থে ঘুরে আসতে পারি। হ্যাঁ, দেখো না, মেয়েটাকে একা রেখে কোথাও যেতে পারিনি কো। যাবো,
যাবো কিন্তু তোমাকে নিয়ে আমি তীর্থে যাবো। না দিকেও নিতে পারো। জানি, আমি জানি। ঠিক আছে, আমরা তিনজনেই তীর্থে যাবো, কেমন? আমি এখন যাই। এসো এসো। ও বাবা, বাবা বলছি আমরা একটু আপনার কাছে এলাম। শাশুড়ি ঠাকুর পাঠালেন না নিজেরাই এসেছো? বাবা কি কেমন কথা বলেন দেখ, মা কেন পাঠাতে যাবেন, আমরা নিজেরাই এলাম। তেমন দল বেঁধে? বাবা, আমরা ওই বাড়ির আশীর্বাদের দিনের খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে এসেছি। ওই মেনু কি হবে টবে আর কি। দাদু ভাই, রাঙা পিসির আশীর্বাদের দিন কিন্তু বাড়িতে কোনো রান্না বান্না হবে না। ও বাবা, সে কি, বাড়িতে রান্না হবে না তো কোথায় হবে? ও বাবা, ভূমির খুব ইচ্ছা সেদিন বড় কোনো দোকানে খাবারের অর্ডার দেওয়া হবে। না 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 না, তা হয় নাকি? আমরা হলুম গিয়ে গৃহস্থ বাড়ি, বাইরে থেকে মানুষজন এলে আমরা রান্না করে খাইয়ে দাইয়ে তাদের আপ্যায়ন করি। বাইরে থেকে খাবার আনতে যাবো কেন? না না, তা হয় না। ও দাদু ভাই, তুমি আমার কথাটা শোনো, আজকাল এমনটাই হয়। বাড়ির খাবার তো দেখো ওরা রোজই খাচ্ছে। যদি সন্ধ্যাবেলা আসে তাহলে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে চাইনিজ অর্ডার করব, কেমন? কে চাইনিজ খাওয়াচ্ছে? বাবার কাছে সবাই চাইনিজ খাওয়ার জন্য আবদার করছো নাকি আজকে ভূমি? না না, ওই বাড়ির আশীর্বাদের দিনের মেনুর কথা হচ্ছে। ভূমি একটা ঠিক করেছে, সেটাই। তো তোমাদের আরেকজন সদস্য কোথায় গেল? কাজল রানী, সে তোমাদের মধ্যে নেই কেন? কি জানি দাদু ভাই, কালকে খাবার টেবিলে নীল রাগারাগি করার পর থেকেই দেখছি মেয়ের মুখ ভার, চুপচাপই আছে, কোনো কথাটা তো খুব একটা বলছে না। নীলও তো ওর সঙ্গে ব্যবহারটা ঠিক করেনি না? কিভাবে কথা বলেছে ওর সঙ্গে, তারপর ওইভাবে দুধটা ফেলে দিয়েছে। তখন সামনাসামনি ছিলুম না ঠিকই, কিন্তু কিন্তু শুনেছি তো সব। আমি তো তককে তককে আছি, সুযোগ পেলেই নীলকে ধরব। দেখো বৌদি, নীল যখন কোনো কারণে রিয়াক্ট করেছে তখন নিশ্চয়ই তার একটা কোনো কারণ আছে। এমনি এমনি তো আর রিয়াক্ট করেনি, নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা অসন্তোষ ছিল। তা না হলে যে ছেলে সব কিছু সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করে, যে ছেলে সবার বিরুদ্ধে গিয়ে সবসময় ওর হয়ে কথা বলে, সে হঠাৎ কেন? স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হতেই পারে, সেটা ঘরের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো। তা বলে সবার সামনে ওইভাবে? হ্যাঁ গো দাদু ভাই, সেদিন আমাদের সবার খুব খারাপ লেগেছে। হাজার হোক, সবার সামনে ওরকম ভাবে বললে খারাপ তো লাগবেই, বলো? শোনো ভূমি, আমি আজকে একটা কথা বলছি তোমাকে, শুনে রাখো। আমি আজ বলছি, সেটা তুমি পরে মিলিয়ে নিও, অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও। ও মেয়ে যতই কাজের হোক না কেন, আমি ধরে নিলাম যে তোমাদের সবার কথা অনুযায়ী যে অসম্ভব ভালো মেয়ে একটা, কিন্তু শুধু ভালো দিয়ে তো আর কাজ হয় না। ও একটু খারাপ না হলে ভালোটা কি ঠিক করে বোঝা যাবে ঠাকুরপো? সে তুমি আমাকে যতই ঠাট্টা ইশারা করে বলো না কেন বড় বৌদি, স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে। গুড মর্নিং। মর্নিং। মর্নিং মর্নিং। কি ব্যাপার, আজ বেরোচ্ছ না? হ্যাঁ দাদু ভাই, আসলে আজকে সেকেন্ড হাফে ক্লাস। ও মেজকা, কার মানে কিসের স্ট্যান্ডার্ডের কথা বলছিলে?